নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। হর হর মহাদেব। আজকে দেখাবো আলু পোস্তর একটা সিম্পল রান্না। দেখতেই পাচ্ছেন আলু পোস্তর ফটোটা আমি সামনে দিয়ে রেখেছি যাতে সকলকে বোঝাতে পারি যে আলু পোস্তই রান্না হচ্ছে। যাই হোক, আপনারা রান্নাটা দেখলে বুঝতেই পারবেন এটা আলু পোস্তই রান্না হচ্ছে। যাই হোক, কিভাবে রান্নাটা করলাম সম্পূর্ণ রান্নাটা দেখে নিই। তার আগে বলে দিই, যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন, যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার এক একটা মাইল ফলক। আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে ভালো ভালো ভিডিও শেয়ার করবার। চলুন যাই এবার দেখিয়ে নিই রান্নাটা কিভাবে করেছি আমি। এই দেখুন, যে পোস্তটা দেয়া হবে সে পোস্তটা বেটে হালকা একটু সর্ষের তেল দিয়ে আমি টিফিন বাটিতে করে ঢেকে রাখছি। আপনারাও এইভাবে রাখতে পারেন। তারপরে কড়াই বসিয়ে গরম করে তেজপাতা, শুকনো লঙ্কা, কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে এবার ভালো করে ফ্রাই করে নেব। এবার হালকা একটু আদা বাটা দিয়ে দেব। এটা কিন্তু আলু পোস্তর মাস্ট মশলা। আদা বাটা আর কাঁচা লঙ্কা এ দুটো কিন্তু আলু পোস্তর মাস্ট রান্নার রেসিপি। আপনাকে যদি আলু পোস্তটা ভালো করতে হয় বা সুস্বাদু করতে হয় তাহলে আপনি এইটা স্কিপ করলে কিন্তু হবে না। এই মশলাটা আপনাকে ইউজ করতেই হবে। দিয়ে দিচ্ছি সামান্য মতো হলুদ, জাস্ট কালারটা আনার জন্য। কেন, যেখানে আমি রান্নার কাজটা করি বা যেখানে যাদের জন্য রান্না করি তারা একটু কালারফুল না হলে খেতে পারে না। যেহেতু আলু পোস্তটা এমনি তাই হওয়ার কথা, কিন্তু তবুও আমি একটু চেষ্টা করলাম হালকা একটু কালার আনবার। একটু কালার এসেছিল হালকা, আপনারা লাস্টের দিকে দেখতে পারবেন। যাই হোক, আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আশা করি বুঝতে পারছেন যে আলু পোস্তর কালারটা হলুদ হয়েছে হালকা। এই হালকা হলুদটাই থাকবে, এর চেয়ে আর বেশি হলুদ হবে না। যাই হোক, আমি তারপরে ভালো করে মশলাটা দিয়ে আলুটা কষিয়ে দিয়ে দিচ্ছি জল। আপনারা এই ক্ষেত্রে গরম জলও ইউজ করতে পারেন। হ্যাঁ, আপনাদেরকে একটা আমি বলেছি যে প্রত্যেকটা রান্নার সাথে আমি একটা করে টিপস দেব। সেই টিপসটাই আপনাদের দিচ্ছি। আপনারা এই আলু পোস্ত তরকারিতে গরম দুধ ইউজ করতে পারেন, তাতে রান্নার টেস্টটা অনেক সুন্দর হবে। আমল দুধ বা পাউডার, আমল দুধ বা এমনি যেটা প্যাকেট লিকুইড দুধ বা গরুর দুধ, যেই দুধই হোক আপনারা হালকা একটু দিতে পারেন। তাতে আলু পোস্তটা খুব টেস্ট হবে। হ্যাঁ, আলুর সাথে কিন্তু হালকা কটা আমি টমেটো দিয়ে দিয়েছিলাম যাতে টেস্টটা আরো সুন্দর হয়। আপনারাও করতে পারেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, আমার রান্নাটা এই অবধি কমপ্লিট হয়ে গেল। গল্প করতে করতে সেই রান্নাটা নিয়ে নিচ্ছি, তোমরা দেখতে থাকো। এইভাবে তোমরা আলু পোস্ত রান্না করে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হলো। আর আমার ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আরো কি কি রান্না দেখতে চাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের মতো এখানেই যাই।